দেখেন আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে বিএনপির পোলাপাইন, আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এই যে আমাদের প্রার্থী হানিফ ভাইকে মারতে হয়েছে, আমাদের প্রার্থী হানিফ ভাই। আপনারা বিএনপির লোকেরা আমাদের অতর্কিতভাবে হামলা চালিয়েছে, আমাদের প্রার্থী হানিফ ভাই। ভাই গাড়ি তুলেন ভাই, আমাদের ভাইকে মাথার মধ্যে বাড়ি মারছে এই যে বিএনপির মানুষরা। আমি আজকে ব্রাহ্মণবাড়িয়া সদরের মাছিহাতা ইউনিয়নের টিনের গ্রামে আজকে আমার জনসভা ছিল। বিকেলে জনসভা করে আমি মিছিল নিয়ে টিনের বাজারে যাই। ওইখান থেকে আমরা আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে চাপুর যাই গণসংযোগ করার জন্য চাপুর বাজারে। যাওয়ার পর ওইখানে বিএনপির হিরণ নামে এক লোক, হয়তোবা বিএনপির নেতা, সে আমার উপর তার এই বাহিনী নিয়ে আমার উপর অতর্কিতভাবে হামলা করে এবং আমরা ওইখান থেকে পরে নিজেদেরকে এই হামলার কবলে পরে আমরা চলে আসি। তো আপনারা জানেন ইনসানিয়ত বিপ্লব সবসময় শান্তিপ্রিয় রাজনীতি করে, মানবতার রাজনীতি করে, সব ধর্ম মত পথ আদর্শ সবার অধিকারের রাজনীতি করে আসছি আমরা এই ধরনের অতর্কিত হামলার তীব্র নিন্দা জানাই। আমি প্রার্থী হিসেবে আমার এটা অধিকার আমার প্রচারণা করা, কিন্তু ওরা কেন হামলা করবে আমার উপর এটা আমি দেশবাসীর কাছে ছেড়ে দিলাম। ক্ষমতায় আসার আগে এদের এই হামলা আমি এটা তীব্র নিন্দা জানাই। এবং তাদের এখানে পুরো গ্রুপ ছিল, পুরা বিএনপির পুরা গ্রুপ নিয়ে আমার উপর, এই সন্ত্রাসী গ্রুপ নিয়ে আমার উপর অতর্কিতভাবে হামলা চালায়, লাঠি সোটা নিয়ে কিল ঘুষি পাথর পর্যন্ত নিক্ষেপ করে। হ্যাঁ, প্রচারণা চালাচ্ছিলাম। জাস্ট আমি গণসংযোগ সবার সাথে একটু মত বিনিময় করছিলাম। আমি সবাইকে কালাম করে আমি আমার প্রত্যেকটা ব্যাপারে কথা বলেছি। ভোটের জন্য আমার তো আজকে লাস্ট তারিখ আজ, এই প্রচারণা চালাচ্ছিলাম আর কি। এই সময় ওরা এসে আমার উপর হামলা করে ওরা এসে প্রথম বলে চাপুর গ্রাম বিএনপি গ্রাম, এখানে অন্য কোনো প্রচারণা চলতে দেওয়া হবে না। তো আমি বললাম যে ভাই, আমি তো প্রার্থী, আমি শান্তিপ্রিয়, আমরা মানবিক রাজনীতি করি, মানবতা তো আমরা সবার অধিকার বিশ্বাস করি, আপনার যেমন অধিকার আছে আমারও অধিকার আছে। আমি জাস্ট প্রচার করে, আমি জাস্ট কথা বলে সবার সাথে দেখা করে আমি চলে যাব, কারণ আমার গ্রাম টিনের গ্রাম, এটা আমার গ্রাম, আমার এলাকা। তো আমি এটাও বলছি যে এটা আমি এখানে আমি প্রচারণা করতে পারবো না, এটা আমি স্বপ্নে কল্পনা করি নেই। তো এখানে হামলা হবে এটাও আমরা কেউ কল্পনা করতে পারি না, এটা আমাদের গ্রাম এলাকা। এখানে ওরা এইভাবে হামলা করলো, এটা আমি এই উদ্দীপ্তপনার আমি তীব্র নিন্দা জানাই এবং বিচার চাই। আমি খুবই আশঙ্কা করছি যে নির্বাচন এটা সুষ্ঠু হবে কিনা এবং নিরপেক্ষ হবে কিনা, এটা আমি কারণ লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না। আমি আজকের হামলার পর আমার ধারণা ছিল যে লেভেল প্লেইং হবে অন্তত, কিন্তু আমার গ্রামে আমি প্রচারণা চালাতে পারলাম না, এটা আমি খুব শঙ্কায় আছি। কিন্তু কোনো মানুষের উপর, কোনো প্রার্থীর উপর অতর্কিত হামলা তো এটা কোনো রাজনৈতিক কোনো সুবিধা এনে দিবে না। ব্যক্তিগতভাবে আপনার ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে, এই রাজনৈতিক ময়দানও আপনাদের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। এবং আমরা যে জিনিসটা চেয়েছিলাম যে একটা নতুন বাংলাদেশ হবে, এটা তো নতুন বাংলাদেশ নির্মাণের কোনো আলামত দেখছি না। আমরা এই জেলার সকল নেতৃবৃন্দের পক্ষে আমাকে বারবার কল দিচ্ছে। আমি আশুগঞ্জে আমার ক্যাম্পেইনে ছিলাম, আমি দৌড়ে শুনে আমি চলে আসতে হয়েছে। অন্যান্য প্রার্থীরা পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দিচ্ছেন, আমাকে বিভিন্ন নেতৃবৃন্দ কল দিচ্ছেন। এই অবস্থার ব্যবস্থা কি হবে? আমরা চাই আইনগতভাবে জেলা রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার মহোদয় ওনারা কতটুকু ব্যবস্থা নেবেন, এটা আমরা তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, বিচার চাইছি। এবং এই ধরনের ঘটনা, এমনকি এই যেই দলের পক্ষ হয়ে যেই সন্ত্রাসী হামলাটা চালানো হয়েছে, সেই দলেরও কি ধরনের ব্যবস্থা নিবে সেটাও আমরা দেখতে চাচ্ছি। এখন ভোটের দিন কি এই ধরনের মামলার পরিস্থিতির দিকে যাবে, উগ্রতার দিকে যাবে, সন্ত্রাসের দিকে যাবে? এখন তো এটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখন কি মানুষ নিরাপদে কি তার ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে? এমনিতেই তো মানুষ ভোটে নির্বাচনে অনীহা চলে আসছে এই সমস্ত উগ্রতা বাস্তবতা দেখে। আমাদের ইনসানিয়াত বিপ্লবের আজকে শেষ দিন, আমরা প্রচারণার মধ্যে গিয়েছিলাম আমাদের চাপুর গ্রামে। তো ওইখানে আমরা প্রচারণা করতেছি, হুট করে বিএনপির সমর্থিত কিছু লোকের আয়সা বলতেছে এখানে ইনসানিয়াত বিপ্লবের কার্যক্রম করা যাবে না, এটা বিএনপির ঘাঁটি। পরে বলতেছি আমাদের প্রার্থীকে এখানে নিয়ে আসছি, আমাদের স্বয়ং প্রার্থী আছে, আমরা পাশের গ্রাম, আমরা কেন প্রচারণা করতে পারবো না? তারা বলতেছে এনে করা যাবে না, তারা তাদের নিজস্ব দলীয় স্লোগান দানের শীষ বলতেছে। পরে আমরা বলতেছি আমরা চলে যাচ্ছি। এই কথা বলার মধ্যে দিয়ে আমাদের প্রার্থীকে অতর্কিতভাবে তারা কিল ঘুষি অনেকগুলো পিটছে এবং আমি লাইভ ভিডিও করতেছিলাম, আমার থেকে মোবাইলটা কেড়ে নিয়ে আমাকে তারা ফেলে দিয়ে আমার কোমরের মধ্যে মেরুদণ্ডের মধ্যে আঘাত পাইছে, কয়েক লাথি মারছে।
আমি এই গোটার তীব্র নিন্দা জানাই এবং এটার আমি দ্রুত 24 ঘন্টার মধ্যে এটার আমি বিচার চাই, তাদেরকে আইনের আওতায় আনা হোক।